গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো বিষয়ে প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ২১তম বর্ষপূর্তির আয়োজন। যোগ দেন বিভিন্ন দলের নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটি দেশ নয়, বিপ্লবের জন্য সংবাদপত্র অনেকটাই জরুরি। হাসিনার আমলের 15.5 বছরে যতগুলো যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা, হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। সেই কাজগুলো নিউজ পেপার যতটা ভালো পারবে, একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার সেটা পারবে না। কারণ নিউজ পেপার তার পুরনো ফাইলগুলো ঘাটলেই প্রতিটা বিষয় তার সামনে এসে পড়বে। সেইটা যত ডিটেলে লিখতে পারবে, একটা রিসার্চারের ক্ষেত্রে অনেক বছর সেইখানে ব্যয় করতে হয়। দুর্নীতির প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কোন দেশ গঠনে, রাজনীতির জন্য, সভ্যতার জন্য, সমাজের জন্য, ডেমোক্রেসির জন্য 3টা ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সে দেশের জনগণ, একটা হচ্ছে রাজনৈতিক দল, আর একটা হচ্ছে সেই দেশের গণমাধ্যম। এই 3টার মধ্যে যদি সেতু বন্ধন না থাকে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ গড়ে যাওয়ার কমিটমেন্ট যদি এই 3টা ফ্যাক্টরের মধ্যে না থাকে, তাহলে সে দেশ সুন্দর করে গড়া যায় না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রয়োজন। কথা বলেন বিগত সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়েও। আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মাওলানা কামরুজ্জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন, তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। সংস্কার বিএনপির মাধ্যমেই শুরু হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিএনপির মহাসচিব। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।